পবিত্র কোরআন শরীফের আয়াত সংখ্যা কত? মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আয়াত সংখ্যা জেনে কি লাভ? পড়বেন, বুঝবেন, হৃদয় নাড়াবেন, চোখের পানি ফেলবেন, না ঝগড়া করবেন? ঝগড়া করে জান্নাত পাবেন না। পবিত্র কোরআনের আয়াত সংখ্যা গুনলেই পাবেন ৬,২৩৬টা আয়াত আছে। যদি কারো সন্তান মারা যায় তবে দ্বিতীয় সন্তান হলে তার কান ছিদ্র করে স্বর্ণের রিং পরানো হয়। এটা কি বেদাত? না, এটা বেদাত না, এটা শিরক, বেঈমান হয়ে যাবে। মসজিদে মানত করা যাবে কিনা? মসজিদে আসলে মানত তো হয় জানের বদলে জান, এই জাতীয়, এটা গরিবদের পাওনা। মসজিদে দিলে মসজিদের গরিবরা পাবে। তবে কেউ যদি মানত করে মসজিদে টাকা দে, আমার এই কাজটা হয়ে গেলে মসজিদে একটা ফ্যান দেব, এটা এক ধরনের মানত, এটা করতে পারে। যদি কেউ দেনমোহর শোধ না করে বিবাহ করে, সংসার করে, এটা বৈধ কিনা? খুব বৈধ। যেমন আপনি দেনমোহর না দিয়েও যদি বিয়ে করেন, বিয়ে বৈধ। তবে দেনমোহর না দিলে এই ঋণ থেকে যাবে, কিয়ামতের দিন আপনার হজ উমরা নিয়ে বউ ভেসতে যাবে, আপনি দোজখে যাবেন। এইটা মনে করেন আহা দরদের বউ কিয়ামতের দিন বোধহয় আমার মায়া দেখাবে, ওই কল্পনা করেন না। মেয়েরা কোন রকম নামাজ, কোন নামাজ পুরুষের ইমামতিতে পড়তে পারবে? সব নামাজই মেয়েরা পুরুষের ইমামতিতে পড়তে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জানাজার নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ, ওক্তিয়া নামাজ, ইস্তেসকার নামাজ, অর্থাৎ চন্দ্র সূর্য গ্রহণের নামাজ, এই সব নামাজেই মেয়েরা পুরুষদের পিছনে অর্থাৎ রাসূলের বিরুদ্ধে ইমামতি নামাজ পড়েছেন। সাহাবীদের সময়ে পড়েছেন, তাবেঈনদের সময়ে পড়েছেন। তবে পরবর্তী যুগে ফিতনা ফাসাদ যখন বেড়ে গেল, অশ্লীলতা অশালীনতা, ইমাম ফকিরা বলেছেন ফিতনার ভয় থাকলে মেয়েরা মসজিদে জামাতে যাবে না। এটা ভালো কথা। মেয়েদের মসজিদে নামাজ পড়া এটা হলো বৈধ, জরুরি না। নবীজি বলেছেন মেয়েদের ঘরে পড়া উত্তম, মসজিদে যাওয়া জায়েজ। পর্দার সাথে যাবে, খুশবু মাখতে পারবে না, বেপর্দা হতে পারবে না। কিন্তু এই মসজিদে একটা বৈধ কাজে যে যদি কেউ অ্যাসিড মারে, কেউ টিস্ট পানি মারে, কেউ যদি প্রেমালাপ করে, তাহলে গুনাহ হলো না? এই জন্য ফিতনার ভয় থাকলে, ফিতনা মানে দুটো, একটা হলো ওই মেয়েটা কোনো অন্যায় করবে অথবা ওই মেয়েটাকে কেউ খারাপ কথা বলবে, এই ধরনের ভয় থাকলে মসজিদে মেয়েরা যাবে না। তবে ভাইরা, আমাদের সমাজে মসজিদে অর্থাৎ মেয়েদের প্রেমালাপ করতে কি মসজিদে যাওয়া লাগে? না ঘরেই চলে? হ্যাঁ, মোবাইলেই হয়, স্কুল কলেজ রাস্তাঘাট। 2 নম্বর কথা, আমাদের দেশের আলেমরা আমি জানি যে আপনারা মসজিদে মেয়েদের যাওয়ার বিরোধী। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের তাকওয়া আল্লাহ বরকত দেন। কিন্তু ওয়াজ মাহফিলে তো মেয়েদের আসতে দেন। কোনো আলেম কি ওয়াজ মাহফিলে মেয়েদের যেতে নিষেধ করে? না করে, আলহামদুলিল্লাহ, আলেমরা খুব ভালো, আলহামদুলিল্লাহ। কথাটা হলো, ফিতনা কি মসজিদে বেশি হয় না ওয়াজ মাহফিলে বেশি হয়? আমি ওয়াজ মাহফিলে যাই তো, প্রত্যেক মাহফিলেই প্রায় 99% মাহফিলে একটা ছোট্ট মেলা হয়, দোকানপাট বসে না? আমি প্রতিবারই যখন মাহফিলে যাই আমি দেখি মেলার ভিতরে ওয়াজ শুনতে আসা মহিলারা চানাচুর কিনছে, গল্প করছে, হাসাহাসি করছে, মোবাইল করছে, বন্ধুর সাথে আছে না নেই? কিন্তু হুজুররা এই ফিতনার জন্য কিন্তু ওয়াজ মাহফিল নিষেধ করে না। কিন্তু মসজিদে যেয়ে মসজিদের পাশে মেলা হচ্ছে, সেখানে বন্ধুর সাথে আড্ডা ঘটে নাকি কোনোদিন? তো এই জন্য মসজিদে যদি পর্দার সাথে জামাতে না, অথবা বাড়িতে তারাবির নামাজ, জামাতে নামাজ পুরুষদের ইমামতিতে ব্যবস্থা আছে, মেয়েরা পড়তে পারেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন।